আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সর্বাবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়াতুল কোরআন, যে কায়দা, সেই কায়দার 20তম পৃষ্ঠা থেকে 5ম লাইন থেকে ইনশাআল্লাহ। আজকের পরের ভিতরে থাকছে কোথায় কী মত হবে, কোথায় কী কারণে গণ্য হবে তা সহ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ইয়াকদিরা, এখানে আমরা দেখতে পাচ্ছি হামজার উপরে জবর, তারপরে নুন সাকিন, কিন্তু এখানে আমরা উচ্চারণ করছি আল, তার মানে নুনটা উচ্চারণে আসে না। তার কারণ হচ্ছে নুন সাকিনের পরে যদি ঈদগামে বাগুন্নার হরফ, বেলাগুন্নার হরফ, এই হরফগুলো আসে, তাহলে এই নুন সাকিন, এই হরকতটা সরাসরি এই তাসদিদওয়ালা হরফের সাথে, অর্থাৎ বাগুন্না অথবা বেলাগুন্নার হরফের সাথে মিলিত হবে। এই জন্য আল, হামজা লাম জবর আল, আর এখানে গুণা হবে না, আল এরকমভাবে না, তাড়াতাড়ি গুণা ছাড়া স্পষ্ট মিলায়া আল লাই। এখানে নুন সাকিনের পরে ঈদগাম বেলাগুন্নার হরফ হচ্ছে লাম, বেলাগুন্নার অর্থ হচ্ছে গুন্না সারা মিলে পড়া। এখানে নুন সাকিনের পরে ইয়া হচ্ছে ঈদগামে বাগুন্না, বাগুন্না অর্থ হচ্ছে গুন্না সহ মিলে, সেই জন্য এখানে গুন্না সারা, এখানে গুন্না সহ। আল লাই ইয়াকদির, আল লাই ইয়াকদির মির রব্বিহিম, মির রব্বিহিম মিল্লাদুনহু, মিল্লাদুনহু। এখানে বলছিলাম মিম সাকিনের পরে বা অথবা মিম যদি আসে তাহলে গুন্না হবে যে কোনো জায়গায়। মিম সাকিন, এটা হচ্ছে জজমওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিনের পরে বা অথবা মিম যদি আসে তাহলে গুন্না হবে, যেমন আমরা পড়ছি মির রব্বিহিম। গুন্না করা, দেরি করা যেটা, এটাকে গুন্না বলে। মিল্লাদুনহু, এখানে নুন সাকিন, জজমুল্লাহ নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে লাম হচ্ছে বেলা গুন্না, অর্থাৎ গুন্না সারা, এই জন্য তাড়াতাড়ি মিল্লাদুনহু। আবার এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে হা, হা হচ্ছে ইজহারের হরফ। হ্যাঁ, ইজহার অর্থ গুন্না সারা স্পষ্ট। মিল্লাদুনহু আল্লাহ ইয়াকদিরা মির রব্বিহিম মিল্লাদুনহু আর রাআহু। আর এখানেও নুন সাকিন, নুন সাকিনের পরে র, এই র আর লাম, এই দুইটা হরফ হচ্ছে ঈদগামে বেলাগুন্না, অর্থাৎ গুন্না সারা স্পষ্ট মিলাইয়া, গুন্না সারা মিলাইয়া। আর র আ, হামজার উপরে খারা জবর, খারা জবর, খারা জবরটা পেশ হইলে এক আলিফ লম্বা করে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। আর রাআহু হুদাল লিল মুত্তাকিন, এখানে দালের উপর দুই জবর, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন অথবা তানবিন, নুন সাকিন এটা হচ্ছে জজমওয়ালা নুন, নুন, এই নুনকে নুন সাকিন বলে, আর এই দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। এই নুন সাকিনের পরে অথবা এই তানবিনের পরে যদি এই হরফগুলো আসে, যেমন এখানে বেলাগুন্নার হরফ আসছে তানবিনের পরে, এখানে বেলাগুন্নার হরফ আসছে নুন সাকিনের পরে, এখানে বাগুন্নার হরফ আসছে নুন সাকিনের পরে। এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বেলাগুন্নার হরফ আসে তাহলে গুন্না সারা মিলে পড়িতে হয়। হুদাল লিল মুত্তাকিন, এখানে কিন্তু আমরা হুদাল এভাবে পড়ি নাই, হুদাল লিল মুত্তাকিন। আর রাআহু হুদাল লিল মুত্তাকিন ফামা রাবিহাত তিজারাতুহুম। ফামা, মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, মদ মানে টানিয়া পড়া, মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। জবরের পরে আলিফ আসে, হ্যাঁ, জবরের পরে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ লম্বা করতে হয়, যেমন ফামা রবি হাত। এখানে একটা বিষয়, এই হার উপরে জবর, জবরের পরে হরকত,
হ্যাঁ, জবরের পরে হচ্ছে জজমওয়ালা হরফ, আবার এরপরে হচ্ছে তাসদিদওয়ালা হরফ। এই জজম আর তাসদিদ যদি একসাথে হয় তাহলে জজমকে ব্যতি রেখে তাসদিদের সাথে এই হরকত মিলিত হবে। হাত, এই হা এই তার সাথে মিলিত হবে। হাত তিজারাতুহুম, এখানেও তিজা, জিমের উপরে জবর, পরে খালি আলিফ, এক আলিফ লম্বা মধ্যে তবাই। ফামা রাবিহাত তিজারাতুহুম আল্লান ইয়াকদিরা মির রাব্বিহিম মিন লাদুনহু আর রাআহু হুদাল লিল মুত্তাকিন ফামা রাবিহাত তিজারাতুহুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে পড়াগুলো যথারীতিভাবে আয়ত্ত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।